দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বিমান দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ হতো কি? মোদী সরকারের আমলে শুধু বিমান নয়, বারবার রেল দুর্ঘটনাও সামনে এসেছে। বিমান এবং রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনার সর্বোচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ তদন্ত দরকার, দাবি কুণাল ঘোষের। আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে, আমরা তার স্বচ্ছ, নিরপেক্ষ, উচ্চ পর্যায়ের তদন্ত চাই। কারণ প্রথমেই বলে রাখা ভালো যে এই পাখির ধাক্কায় হয়েছে, প্রথম থেকেই তদন্তের আগে এটা যেন চাপিয়ে দেওয়া না হয়। এর ভেতরে মেনটেনেন্স সব ঠিকঠাক ছিল তো? একাধিক অভিযোগ আসছে তার নানা সিস্টেম কাজ করছে না। এই রক্ষণাবেক্ষণ ঠিক ছিল তো? আসলে কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশের প্লেন এবং ট্রেন, রেল যাত্রা, এই যাত্রী পরিষেবা, প্লেন ট্রেন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গিয়েছে। এগুলো যেভাবে এরা সর্বনাশ করেছে, যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, এগুলোর কোনো কিছু অবশিষ্ট নেই। ধরুন এই যে এয়ার ইন্ডিয়া, এটা গেছে টাটাদের কাছে। আরে টাটারা তো কিছুকাল আগে নিয়েছে, কিন্তু এই গোটা সিস্টেম, এয়ারক্রাফট, এগুলো তো এয়ার ইন্ডিয়ারই ছিল। সেটা তো ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না তো? দক্ষ পাইলটরা এবং একটা আধুনিক প্লেন এমনি এমনি এইভাবে ভেঙে পড়ে গেল? এর একেবারে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিশেষজ্ঞ দিয়ে এদের তদন্ত প্রয়োজন। কুণাল ঘোষ বলছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি বলছেন নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। কয়েকদিন আগে, কিছুকাল আগে টাটারা এয়ার ইন্ডিয়াকে নিয়েছিল, কিন্তু তার আগে তো রক্ষণাবেক্ষণ করা হতো কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই, এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা ছিল তখন। কিন্তু তাহলে সেই রক্ষণাবেক্ষণে কোথাও কি ফাঁক থেকে গেল? অন্য কোনো ইস্যু বা অন্য কোনো তথ্য যেন চাপিয়ে দেওয়া না হয়, পাখি ধাক্কা থেকে শুরু করে বা অন্য কোনো তথ্য যেন চাপিয়ে দেওয়া না হয়। সঠিকভাবে তদন্ত করে, উচ্চ পর্যায়ে তদন্ত করে সঠিক কারণ বের করে নিয়ে আসার দাবি করেছেন। এই দুর্ঘটনার সঠিক কারণ বের করে নিয়ে আসার দাবি করেছেন কুণাল ঘোষ। আমরা দেখলাম সেই বক্তব্যই কুণাল ঘোষের। বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, কুণাল ঘোষ বলছেন যে কোনো তথ্য যেন চাপিয়ে দেওয়া না হয়। টাটারা তো কয়েকদিন আগে নিয়েছিলেন, তার আগে তো কেন্দ্রীয় সরকারের রক্ষণাবেক্ষণে ছিল এয়ার ইন্ডিয়া। কোথাও কি কোনো গরব থেকে গেল, কোথাও কি কোনো সমস্যা থেকে গেল, যেন কোনো চাপিয়ে দেওয়া না হয়, সঠিক তথ্য যেন সামনে আসে? কি প্রতিক্রিয়া দেবেন? আমরা মহেশতলারও তো সঠিক তথ্যই জানতে চাইছি। মহেশতলায় তুলসী মঞ্চটা ভাঙা হলো কেন? বেদবোনা, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মোথাবাড়িতেও আমরা জানি সঠিক তথ্য কি আছে, কিন্তু সেই সঠিক তথ্য তো পশ্চিমবঙ্গের বাইরে আসে না। তাই নিজের দর্পণে দেখে তোলামূল কংগ্রেস সবসময় ভাবে সবকিছু চেপে দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে সংবিধান, দেশ, আইন, আদালত যেমন চলার তেমনি চলছে। তদন্ত নিরপেক্ষই হবে এবং সিভিল অ্যাভিয়েশনের তদন্ত এভাবেই হয়, স্বচ্ছতার সঙ্গেই হয়। এখানে চেপে দেওয়ার কিছু হয় না। চেপে দেওয়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে থাকে, তোলামূলের আছে। তাই তোলামূল সবাইকে এই দৃষ্টিতেই দেখে। বেশ, ধন্যবাদ জগন্নাথবাবু। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে, কথা বললাম তার সঙ্গে।